নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে 18ই জুলাই 2025 শুক্রবার। আজকের রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব মেষ থেকে মিন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকে তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের অষ্টমী, বিকাল 5টা 4 মিনিট 12 সেকেন্ড পর্যন্ত, তারপরে নবমী। নক্ষত্র অশ্বিনী। সূর্যোদয় হবে 5টা 1 মিনিট 44 সেকেন্ডে, সূর্যাস্ত হবে 6টা 23 মিনিট 22 সেকেন্ডে। আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে সকাল 10টা 2 মিনিট 21 সেকেন্ড থেকে 11টা 42 মিনিট 33 সেকেন্ড পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে দুপুর 2টো 49 মিনিট 36 সেকেন্ড থেকে 3টা 43 মিনিট 3 সেকেন্ড পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ এই সময় দুটোর মধ্যে শুরু করবেন না, তাতে আপনি অশুভ বা খারাপ ফল পেয়ে যেতে পারেন। যদি আপনি কোনো কর্ম শুরু করে ভালো ফল বা শুভ ফল প্রাপ্তি করতে চাইছেন, তাহলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল 5টা 6 মিনিট থেকে 6টা 52 মিনিটের মধ্যে, দুপুর 1টা 2 মিনিট থেকে 2টো 44 মিনিটের মধ্যে, বিকাল 4টা 33 মিনিট থেকে 6টা 19 মিনিটের মধ্যে, সন্ধ্যা 7টা 45 মিনিট থেকে 9টা 11 মিনিটের মধ্যে, নতুবা রাত্রি 2টো 57 মিনিট থেকে 3টা 41 মিনিটের মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ যদি শুরু করতে পারেন, তবে অবশ্যই আপনি শুভ ফল পাবেন এবং আপনার আশা অনুযায়ী ফলপ্রাপ্তি ঘটবে। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। যে কোনো জটিল কাজ আজকের দিনে আপনি সম্পন্ন বা শেষ করতে পারবেন। আজকের দিনে সমাধার পথ আপনি খুঁজে বের করতে পারবেন। যে কোনো সমস্যা আপনাদের কাছে আজকে ইজি থাকতে পারে সমাধার জন্যে। আপনি সহকর্মী বা কর্মচারীদের সঙ্গে যদি আজকের দিনে ব্যবসার ব্যাপারে কোনো আলোচনা করতে চান, করতে পারেন, তবে আলোচনা করার সময় নিজের মাথাটাকে ঠান্ডা রাখার চেষ্টা করবেন। আজকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে আপনাকে নতুন কিছু বুদ্ধি প্রয়োগ করার চেষ্টা করতে হবে, যাতে আপনি সমাজে একটা আলাদা ছাপ ছেড়ে যেতে পারেন বা সমস্ত জনগণের মধ্যিখানে আপনি আলাদা একটা ব্যক্তিরূপে পরিচিতি লাভ করতে পারেন। এই জিনিসটা কিন্তু আপনাকে মাথায় রেখে চলতে হবে। অতিরিক্ত চাপ বা প্রেসার থেকে আজকের দিনে আপনি হালকা হতে পারবেন। কাজের প্রতি আপনাদের সম্পূর্ণ মনোযোগ থাকবে। আজ প্রেম সম্পর্কে আপনারা ইতিবাচক ফল পেতে পারেন। দাম্পত্য সম্পর্ক আপনাদের একই রকমের থাকতে পারে। আজকের দিনে আপনার লাইফে ভালো কিছু ঘটনা ঘটতে পারে। আপনি আজকের দিনে চাকুরি প্রাপ্তির সুযোগ পেতে পারেন, নতুন কিছু কর্ম শুরু করার সুযোগ পেতে পারেন, কিংবা আপনাদের কোনো গুরুত্বপূর্ণ জায়গায় বা ইম্পর্ট্যান্ট কোনো জায়গায় ভ্রমণের সম্ভাবনাও থাকতে পারে, যেখানে আপনাদের উপকারী ফল আসতে পারে। আজকে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ যদি আপনারা শুরু করতে চান, অবশ্যই করে নিতে পারেন। আজ দুপুর 1টা থেকে 2টো 47 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে ধন সম্পদ আপনারা গচ্ছিত করার চেষ্টা করুন। সঞ্চয় যতটা বেশি পরিমাণে করতে পারবেন, ততটাই লাভবান হতে পারবেন। আপনারা আজকের দিনে বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তির সঙ্গে যদি বন্ধুত্ব করতে চাইছেন বা বন্ধুত্ব করার জন্য হাত বাড়াচ্ছেন, আজকে একটু ভাবনা চিন্তা করে এগোনোর চেষ্টা করবেন। আপনি সরকারি, বেসরকারি কিংবা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে যদি চাকুরিরত থাকেন, তাহলে আজকের দিনে ছোটোখাটো জিনিসগুলোকে আপনারা আশা করতে যাবেন না। ছোটোখাটো জিনিসগুলোকে বর্জন করার চেষ্টা করুন। শুভ সংখ্যা 91, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন।
বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে কর্মের ক্ষেত্রে আপনারা আরাম পাবেন, কর্মের ক্ষেত্রে আপনাদের অসুবিধা কোনো রকমের থাকবে না। আজ নীতিবিরুদ্ধ কোনো কাজকর্ম করা আপনাকে বন্ধ রাখতে হবে। কাজকর্মের জায়গায় আপনারা নিয়ম নীতি মেনে কাজকর্ম করার চেষ্টা করুন। বিশেষ করে যদি আপনি কোনো আইনি সমস্যার মধ্যে থাকেন বা আইনি কোনো কাজকর্মের মধ্যে থাকেন, তাহলে নিয়ম ভঙ্গ করতে যাবেন না। আজকে অযথা কোনো ঝগড়া তর্কে লিপ্ত হওয়ার কারণে আপনাদের মানসিক দিকে সমস্যা বৃদ্ধি হতে পারে। অযথা কোনো ঝগড়াঝাটিতে আপনারা পড়তে যাবেন না। কারুর ওপরে নির্ভর করে হাঁটা, কারুর ওপরে নির্ভর করে চলা, এগুলো কিন্তু আপনাকে বন্ধ রাখতে হবে। নিজের ব্যক্তিগত চিন্তাধারা, নিজের ব্যক্তিগত বুদ্ধিতে চললে অত্যাধিক লাভবান হতে পারেন। নতুন কাজের সুযোগের দিকে আপনাকে এগোতে হবে। নতুন কাজের সুযোগ যাতে হাতছাড়া না হয়ে যায় সেদিকে আপনাকে বিশেষ নজর রাখতে হবে। অর্থনৈতিক ক্ষেত্রে গতি আজকে বরাবর থাকবে, গতিতে কোনো রকমের খামতি থাকবে না। আর্থিক লেনদেনের ব্যাপারটায় আপনাকে একটু সতর্ক বার্তা দেব। আর্থিক লেনদেন আজকের দিনে কারুর সঙ্গে করবেন না। দ্বিতীয়ত হচ্ছে, আজকে অর্থ কোনো জায়গায় ইনভেস্ট করে বেশি পরিমাণে ভবিষ্যতে রিটার্ন পাবো এরকম কোনো প্ল্যানিং বা এরকম কোনো চিন্তা ভাবনা আপনার মাথার মধ্যে আসতে পারে। আপনি ভুল জায়গায় অর্থটাকে ইনভেস্ট করে ফেলতে পারেন। ওই দিকে আজকের দিনে অগ্রসর হতে যাবেন না। তৃতীয়ত, আজকের দিনে লটারি, ফাটকা, জুয়া, অনলাইন যে কোনো ক্ষেত্রে টাকা পয়সা ইনভেস্ট আপনাকে বন্ধ রাখতে হবে। সাবধানতার সঙ্গে যদি অর্থনৈতিক দিকটাকে পরিচালনা করতে পারেন, তাহলে আপনি অর্থনৈতিক দিক থেকে সম্পূর্ণ এগিয়ে থাকতে পারবেন। আজকের দিনে যাকে তাকে আপনারা বিশ্বাস করতে যাবেন না। বিশ্বাসযোগ্য ব্যক্তি যারা, তাদেরকে আপনারা বিশ্বাস করুন। আজকের দিনে আপনারা খাদ্য তালিকায় শাকসবজিটা বেশি পরিমাণে রাখার চেষ্টা করুন। যত তেল বা ফ্যাট জাতীয় খাওয়ার আপনারা বর্জন করে চলবেন, ততটাই আপনাদের স্বাস্থ্যের দিকটা উন্নতির দিকে যাবে। আপনি প্রেম সম্পর্ক যদি কারোর সঙ্গে গড়ার ব্যাপারে অত্যাধিক আগ্রহী আছেন, তাহলে আজকের দিনে আপনারা সেরকম কিছু মুহূর্ত পেতে পারেন। আজ দাম্পত্য সম্পর্ক এবং প্রেম সম্পর্কে আপনারা একদম উন্মুক্ত থাকতে পারবেন। আপনাদের সম্পর্কের মধ্যে তিক্ততা বা মানসিক অশান্তি, এই জিনিসগুলো কিন্তু আজকের দিনে তৈরি হবে না। শুভ সংখ্যা 64, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। সর্বপ্রথম আপনাদের বলবো, যদি আজকের দিনটা আপনারা সুন্দরভাবে অতিবাহিত করতে চান, তাহলে সন্দেহভাজন ব্যক্তি থেকে দূরত্ব বজায় করুন। দ্বিতীয়ত, প্রতিবেশী ঝামেলায় আপনারা জড়তে যাবেন না। প্রতিবেশীরা আপনাকে কোনো কারণবশত সাহায্যের জন্য ডাকতে পারে, তারপরে ওরা নানাবিধ অশান্তিতে আপনাকে জড়ানোর চেষ্টা করতে পারে। আজকে সহজ পদ্ধতিতে আপনারা না চলে একটু পদ্ধতিটাকে কঠিন করার চেষ্টা করুন। কাজকর্মের ক্ষেত্রে, চাকুরির ক্ষেত্রে বা যে কোনো বাণিজ্যিক ক্ষেত্রে, কর্মক্ষেত্রে আপনাদের আজকের দিনে একটু কূটনৈতিক বুদ্ধি প্রয়োগ করার চেষ্টা করতে হবে। রাজনীতিবিদদের আজকে রাজনীতির জায়গায় কিছুটা অসুবিধা থাকলেও আপনি সেটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন বা হ্যান্ডেল করতে পারবেন। গোয়েন্দা বিভাগের সঙ্গে যদি আপনি যুক্ত থাকেন, তাহলে আজকের দিনে গোয়েন্দা বিভাগে গুপ্ত কিছু তথ্য আপনি বের করতে পারেন, কিন্তু মুখ ফসকে কারুর কাছে সেই তথ্যের ব্যাপারে বলে ফেলতে পারেন, যার কারণে আপনার ক্রেডিটটা হাতছাড়া হয়ে যেতে পারে। তাই সদা সর্বদা নিজের ক্রেডিটটাকে যদি নিজেকে অর্জন করতে হয়, তাহলে কিছু জিনিস বা কিছু জিনিসে কথাবার্তা বলা, এগুলো কিন্তু বন্ধ রাখতে হবে। সর্বদা মাইন্ডটাকে অ্যাডভান্স রাখার চেষ্টা করতে হবে। আজকের দিনে অর্থধার কারুর কাছ থেকে নিতে যাবেন না। আপনাদের কোনো কিছু কাজকর্ম যদি শুরু করার থাকে, তাহলে অবশ্যই করতে পারেন। আপনার বাজেটের মধ্যে করার চেষ্টা করুন। বাজেটের বাইরে কোনো কাজকর্ম করার কোনো প্রয়োজন নেই বা দরকার নেই।
আজকে যে কোনো কাজকর্ম বা যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ যদি আপনারা শুরু করতে চান, তাহলে আজকে দুপুর 1:03 থেকে 2:33 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকে প্রেম সম্পর্কের ব্যাপারে আপনাদের মানসিক উদ্বেগ খানিকটা বৃদ্ধি হতে পারে। আজকের দিনে আপনারা নানাবিধ চিন্তা অযথাভাবে করে ফেলতে পারেন। আজকের দিনে দাম্পত্য সম্পর্কের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কোনো ছোটোখাটো অশান্তি বা মানসিক তিক্ততা সৃষ্টি হতে পারে। আপনারা নিজেরা যদি ওই বিষয়টা নিয়ে বেশি পরিমাণে না ভাবেন, তাহলে কিন্তু আপনাদের মানসিক দিকটাকে আপনি ঠিকঠাক রাখতে পারবেন। অযথা বিষয়গুলোকে সম্পূর্ণ দূরে ছুঁড়ে ফেলার চেষ্টা করতে হবে। আজকে লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার, অনলাইন কোনো খাদে অর্থ বিনিয়োগ বন্ধ রাখার চেষ্টা করুন। শুভ সংখ্যা 43, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আপনি যদি রাজনীতিবিদ বা রাজনীতির নেতা হয়ে থাকেন, তাহলে আজকের দিনে আপনাদের সম্মান বৃদ্ধি হতে পারে। উচ্চ কোনো পদ আপনাদের প্রাপ্ত হতে পারে, যেটার কারণে আপনাদের মানসিক জোর বা মানসিক দিকে আনন্দের পরিমাণটা অনেকটা বেড়ে উঠতে পারে। আপনি সাহসের সঙ্গে যে কোনো কাজকর্ম করে উঠতে সক্ষম হতে পারেন। আজকের দিনে আপনাদের জীবন থেকে সমস্যার হার বা মানগুলো আস্তে আস্তে কম হয়ে যেতে পারে। আপনি কর্মক্ষেত্রে আজকে যথেষ্ট ভালো ফল পেতে পারেন। আপনার গুপ্ত কোনো টেকনিকের কারণে যে কোনো কর্মক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে বা শিল্পক্ষেত্রে আজকে লাভের পরিমাণটা বেশি তুলতে পারেন। আপনি মনোযোগ যে কোনো কাজে আজকে স্থির করতে পারেন এবং আজকের দিনে আপনাদের কোনো টার্গেট বা লক্ষ্য ফিক্স হতে পারে। আপনি যে সমস্ত প্রকল্পগুলো নিয়ে অত্যাধিক চিন্তায় ছিলেন, কোনটা কি করবেন সেগুলো ভেবে উঠতে পারছিলেন না, আজকের দিনে সমস্ত বিষয়গুলো আপনার কাছে একদম পরিষ্কার হয়ে যেতে পারে। দলবদ্ধভাবে কাজকর্ম করার যদি ইচ্ছে থাকে, তাহলে আপনারা দলবদ্ধভাবে কাজকর্ম করতে পারেন। আপনার লাইফে আজকে এমন কোনো ব্যক্তির এন্ট্রি হতে পারে যার কারণে আপনার লাইফস্টাইল চেঞ্জ হতে পারে। জীবনে প্রত্যেকটা মুহূর্তে আপনারা সুখ, স্বাচ্ছন্দ্য এবং আনন্দ উপভোগ করতে পারেন। আপনি অবিবাহিত যদি হয়ে থাকেন, তাহলে আজকের দিনে আপনি প্রেম সম্পর্কে হুট করে জড়িয়ে পড়তে পারেন। আজ দাম্পত্য সম্পর্কের মধ্যে বিচিত্র একটা মুহূর্ত থাকতে পারে, যেটা আপনাদের মাইন্ডকে আরও অনুপ্রাণিত করতে পারে। আপনাদের হৃদয়ের সমস্ত রকমের ব্যথা যন্ত্রণাগুলো দূরে সরাতে বাধ্য করতে পারে। আপনি স্বাস্থ্যগত দিকে আজকের দিনে ইতিবাচক ফল পাবেন। যদি কোনো কর্মক্ষেত্র, শিল্পক্ষেত্র, নতুন কোনো ব্যবসা বাণিজ্য শুরু করতে হয় বা কোনো শুভ কাজ শুরু করতে হয়, তাহলে আজকের দিনে আপনারা রাহুকাল কালবেলা বাদ দিয়ে যে কোনো সময়ে করে নিতে পারেন। আজকের দিনে আপনাদের ভ্রমণের সম্ভাবনা কোথাও থাকতে পারে। খাদ্য তালিকাটাকে একটু চেঞ্জ করলে স্বাস্থ্যের দিক থেকে আপনারা বেটার ফল পেতে পারেন। সকাল সন্ধ্যা যোগাসন কিংবা হাঁটা চলা একটু করলে আপনাদের স্বাস্থ্যের দিকে বেটার ফল প্রাপ্তি ঘটতে পারে। গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ যদি থাকে, তাহলে আজকের দিনে আকস্মিক ধন প্রাপ্তি ঘটতে পারে। শুভ সংখ্যা 61, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের যে কোনো কর্মক্ষেত্র সঠিকভাবে পরিচালিত করতে আপনি সক্ষম হতে পারেন। আজকের দিনে দলবদ্ধভাবে বা একত্রে যদি কোনো কাজকর্ম আপনারা শুরু করেন, তাহলে অত্যাধিক লাভবান হতে পারেন। এছাড়াও আপনারা যে কোনো ধরনের অংশীদারিত্বে ব্যবসা বাণিজ্য করলে লাভবান হতে পারেন। ফাটকা ব্যবসায় আপনাদের লাভের সম্ভাবনা বেশি থাকতে পারে। আপনি ইন্টারন্যাশনালি কোনো ব্যবসার সঙ্গে যদি যুক্ত হওয়ার কোনো প্রচেষ্টা দীর্ঘদিন ধরে করছেন, সেই সুযোগ আজকের দিনে আসতে পারে। আপনি
সহকর্মী বা কর্মচারীদের নিয়ে যদি কোনো রকমের সমস্যা বোধ করছিলেন, সেই সমস্যাগুলো আজকের দিনে দূরে সরতে পারে। আপনার ভবিষ্যৎ আজকে উজ্জ্বল পর্যায়ে যেতে পারে। আপনি অন্ধকার আচ্ছন্ন পরিবেশ থেকে আজকের দিনে মুক্ত হতে পারেন। আত্মবিশ্বাসের পরিমাণ যতটা আপনার মধ্যে গাঢ় থাকবে, ততটাই কিন্তু আপনি প্রত্যেকটা ক্ষেত্রে বিজয় লাভ করতে সক্ষম হতে পারেন। প্রশাসনিক দায়িত্বে সেনাবাহিনীতে থাকা ব্যক্তিদের আজকে ভালো কিছু সুযোগ আসতে পারে। রাজনীতির ক্ষেত্রে আপনারা প্রত্যেকটা পদক্ষেপ আজকে সঠিক গ্রহণ করতে পারেন। আজকে ছোটোখাটো খরচাগুলো আপনারা বন্ধ করে সেই অর্থটা সঞ্চয়ের কাজে লাগাতে পারেন। আজ খাওয়ার দাওয়ারের টাইমটা কিছুটা পরিবর্তন হতে পারে, যেটার কারণে হঠাৎ করে শারীরিক অসুবিধা তৈরি হতে পারে। তবে ঘাবড়ানোর কোনো কারণ নেই, সমস্যা কিন্তু ছোটোখাটো থাকবে, কোনো ভারী ধরনের সমস্যা আজকের দিনে তৈরি হবে না। আপনি অতিরিক্ত রোদ বা অতিরিক্ত উত্তাপজনক জায়গা থেকে একটু দূরত্ব বজায় করার চেষ্টা করুন, অন্যথায় কিন্তু শারীরিক ক্লান্তি বৃদ্ধি হতে পারে। আজকের দিনে পর্যাপ্ত জল খাওয়ার চেষ্টা করতে হবে, খাওয়ারটা একটু টাইমলি করার চেষ্টা করতে হবে। আপনি প্রেম সম্পর্ক কারোর সঙ্গে গড়ার ব্যাপারে আজকের দিনে যদি এগোতে চাইছেন, তবে এগোতে পারেন। একটু বুদ্ধি খাটিয়ে এগোনোর চেষ্টা করতে হবে। দাম্পত্য সম্পর্কের মধ্যে আজকে মজাদার কিছু জিনিস ঘটতে পারে, যেটা আপনাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকতে পারে। আপনি অবিবাহিত বা সিঙ্গেল যদি হয়ে থাকেন, তাহলে আজকের দিনে আপনাদের বিবাহের ব্যাপারে কোনো প্রস্তাব আসতে পারে। যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ যদি আজকের দিনে আপনাদের শুরু করার থাকে, অবশ্যই করতে পারেন। আজ দুপুর 1:05 থেকে 2:47 মধ্যে করার চেষ্টা করতে হবে। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময়। শুভ সংখ্যা 85, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে গুরুত্বপূর্ণ কাজকর্মগুলো আগে করার চেষ্টা করতে হবে। আজকে করব না পরে করব, এই ভাবনাটা যদি আপনার মাথার মধ্যে একবার ঢুকে যায়, তাহলে সেই কাজকর্ম কিন্তু ভবিষ্যতে আপনি করতে পারবেন না। অনেকটা কঠিন হয়ে যেতে পারে, অনেকটা তেল খড় পোড়াতে হতে পারে। আপনাদের পর্যাপ্ত আজকের দিনে ধন থাকবে, তবে সেই ধনটাকে আপনাদের সঠিক কাজে ব্যবহার করার চেষ্টা করতে হবে। আপনি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, শিল্পক্ষেত্রে ব্যবহার করতে পারেন। লটারি, ফাটকা, জুয়া কিংবা আদার্স কোনো অসুরক্ষিত জায়গায় আপনারা টাকা পয়সা ইনভেস্ট করবেন না। সম্মানের ওপরে আপনাকে কড়া দৃষ্টি বা নজর রাখতে হবে, যাতে কোনো ব্যক্তি আপনার সম্মান নিয়ে কোনো রকমের কথাবার্তা না বলতে পারে বা সম্মানটাকে যাতে হানি না করতে পারে, সেদিকে আপনাকে খেয়াল রাখতেই হবে। আজকে ভুলভাল ধারণা থেকে আপনি মুক্ত হতে পারবেন। আপনাদের জ্ঞান চোখ বা অন্তর্দৃষ্টি আজকের দিনে খুলে যেতে পারে। আপনি যাকে বেশি পরিমাণে বিশ্বাস করছিলেন, তাকেই আজকের দিনে আপনি ঘৃণা করতে পারেন। আজকের দিনে আপনি কোনো ভালো কাজ করার দরুন প্রশংসা পেতে পারেন। আজকের দিনে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ, ব্যবসাবাদী কোনো কর্মক্ষেত্র যদি শুরু করার থাকে, অবশ্যই করতে পারেন। আজ দুপুর 1:30 থেকে 2:30 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আপনি আজকের দিনে রক্তের সম্পর্কের মধ্যে বা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের সঙ্গে আর্থিক লেনদেন করবেন না। আজকের দিনে ওই আর্থিক লেনদেন করলে কিন্তু ভবিষ্যতে আপনি চরম অশান্তির মুখে পড়তে পারেন। নিরাপত্তা বিভাগে যদি আপনি চাকুরি বাকুরি করে থাকেন, তাহলে আজকের দিনে আপনাদের প্রমোশন প্রাপ্তির সুযোগ থাকতে পারে। আজকের দিনে আপনাদের ছোটোখাটো ব্যবসায় কিন্তু লাভের পরিমাণটা বেশি থাকতে পারে। আজকের দিনে আপনারা কোথাও যদি দীর্ঘ দূরত্বের ভ্রমণের যাওয়ার পরিকল্পনা করছেন বা আপনাদের ভ্রমণে যাওয়ার ডেট ফিক্স হয়ে গেছে, আজকের দিনে আপনাদেরকে বলবো ভ্রমণে না যাওয়ার জন্যে। ভ্রমণে গেলে কিন্তু আপনাদের কোনো রকমের অসুবিধা উৎপন্ন হতে পারে। আজকের দিনে আপনারা কোনো কাজকর্ম তাড়াহুড়ো করে করবেন না, একদম ধীরস্থিরভাবে করার চেষ্টা করুন। স্বাস্থ্যের দিকটায় আজকে হালকা ফুলকা সমস্যা থাকতে পারে, ওই সমস্যাটাকে আপনারা উপেক্ষা না করে চিকিৎসা করিয়ে নেওয়ার চেষ্টা করবেন।
শুভ সংখ্যা 64, রং সাদা। আর ভালোটুকু আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে কোনো দিক থেকে আপনারা ন্যায্য পাওনা পেতে পারেন, যেটার কারণে আপনাদের মনোবল তুঙ্গে থাকতে পারে। আজকে ভাই বোনদের সঙ্গে সুসম্পর্ক আপনাদের বৃদ্ধি হতে পারে। সম্পত্তিগত কোনো বিবাদ যদি আপনাদের মধ্যে চলছিল, সেগুলো আজকে মিটে যেতে পারে। আপোষে মীমাংসা করার কারণে অর্থনৈতিক দিকে ধাক্কার পরিমাণটা অনেকটা সীমিত হয়ে যেতে পারে। আপনাদের আজকে অন্তর্দৃষ্টিটা প্রখর থাকবে। আপনি যে কোনো দিকে অশুভ গন্ধ আগে পেয়ে যেতে পারেন। আজ কিছু কাজ আপনাদের জন্য চ্যালেঞ্জের থাকতে পারে। ওই চ্যালেঞ্জগুলোকে আপনাদের উপেক্ষা করা চলবে না। আজকের দিনে হেয়পন্ন মনোভাবে আপনারা থাকবেন না। যে কোনো কাজের ক্ষেত্রে আপনাকে সিরিয়াস হতে হবে। আজ সম্মানজনক জায়গায় বা সম্মান প্রাপ্তির জায়গায় আপনারা এমন কিছু কথাবার্তা বলবেন না যেখানে আপনাদের সম্মান নষ্ট হয়। প্রত্যেকটা ব্যক্তি আপনার ওপরে যে ধারণা বা যে বিশ্বাসটা রেখেছিল সেটা যাতে ভঙ্গ না হয়, সেদিকে কিন্তু আপনাকে বিশেষ নজর দিতে হবে। আপনি গান বাজনা বিনোদনমূলক কোনো অনুষ্ঠানের সঙ্গে যদি যুক্ত থেকে থাকেন, তাহলে আজকে এক্সট্রা কিছু আয় উপার্জন আপনাদের ঘটতে পারে। আপনি শিক্ষাবিদ যদি হয়ে থাকেন, তাহলে শিক্ষার জায়গায় আপনারা প্রতিষ্ঠা পেতে পারেন। সরকারি তরফ থেকে কোনো পুরস্কার প্রাপ্তির সম্ভাবনা থাকতে পারে। রাজনীতির ক্ষেত্রে আপনারা যে কোনো সিদ্ধান্ত আজকে সঠিকভাবে গ্রহণ করতে পারেন। আপনাদের ব্যক্তিগত জীবনে আজকে ভারসাম্য বজায় থাকতে পারে। কোনো শুভ কাজ, নির্মাণ কাজ, মাঙ্গলিক কাজ যদি আজকের দিনে শুরু করতে চান, অবশ্যই করতে পারেন। আজ সকাল 5টা 5 মিনিট থেকে 6টার মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আপনি পুরনো কোনো জিনিসপত্র বা পুরনো কোনো তথ্য নিয়ে যদি গবেষণা করে থাকেন, তাহলে আজকের দিনে আপনার গবেষণার ক্ষেত্রে নতুন কিছু জিনিস প্রাপ্তি ঘটতে পারে, যেটার কারণে আপনারা উন্নতির এক ধাপ এগিয়ে থাকতে পারেন। আজকের দিনে স্বাস্থ্যগত দিকটা আপনাদের সুন্দর থাকবে। কার্যক্ষমতা আপনাদের বৃদ্ধি থাকতে পারে। আজকে তুলনামূলকভাবে আপনারা পজিটিভ দিকেই এগোতে পারেন। আজকে প্রেম সম্পর্ক এবং দাম্পত্য সম্পর্ক মধ্যে একটু যত্নশীল হতে হবে। আপনাকে বাড়তি একটু সতর্ক থাকতে হবে। শুভ সংখ্যা 59, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে যে কোনো কঠিন লক্ষ্যকে আপনি সহজে ভেদ করতে পারবেন। আপনাদের মধ্যে মানসিক সচ্ছলতার পরিমাণ বৃদ্ধি হতে পারে। আজকের দিনে আপনারা উন্মুক্তভাবে জীবনযাপন করতে পারেন। পরিবারের মধ্যে কোনো অশান্তি বা কোনো ঝগড়া তর্কের পরিবেশ আজকে শান্তির পর্যায়ে পৌঁছতে পারে। আপনারা কেরিয়ার গড়ার ব্যাপারে কারুর ওপরে নির্ভর করতে যাবেন না। নিজের জ্ঞান, নিজের অভিজ্ঞতার ওপরে যদি বিশ্বাস করে এগোতে পারেন, তাহলে অত্যাধিক লাভবান হতে পারেন। আজকের দিনে আপনাদের গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি বা প্রভাবশালী কোনো ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আপনি ছোটোখাটো বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে যদি না দেখেন, তাহলে কিন্তু অসুবিধার অভিমুখে পড়তে পারেন। ছোটোখাটো ভুলই বা ছোটোখাটো জিনিসই মারাত্মক জিনিস হয়ে পরেক্ষণে দাঁড়িয়ে যেতে পারে। তাই আপনাদেরকে সমস্ত দিকগুলো সঠিকভাবে পরিচালনা করার জন্য প্রস্তুত থাকতে হবে। ভবিষ্যৎ পরিকল্পনা বা ভবিষ্যতে সঞ্চয়ের পরিকল্পনা নিয়ে যদি আজকের দিনে আপনারা কোনো চিন্তা ভাবনা করতে চাইছেন, করতে পারেন। আপনার প্রেম সঙ্গীর সঙ্গে আজকের দিনে কোথাও ভ্রমণের সম্ভাবনা থাকতে পারে। দাম্পত্য সম্পর্কের মধ্যে আজকে আপনারা আশা অনুরূপ ফল পেতে পারেন। আপনি অবিবাহিত বা সিঙ্গেল যদি হয়ে থাকেন, কারুর ওপরে আপনাদের তীব্র আকর্ষণ বৃদ্ধি হতে পারে। আপনাদের নিজেদের মাইন্ডটাকে একটু কন্ট্রোলে রাখতে হবে। আবেগ প্রবণতায় পড়লে কিন্তু সমস্যা বেড়ে যেতে পারে বা বৃদ্ধি পেতে পারে। নতুন কোনো জিনিসপত্র কেনাকাটির ইচ্ছা আপনাদের সম্পূর্ণ হতে পারে। আপনি জমি, বাড়ি, গাড়ি ইত্যাদি যদি ক্রয় বিক্রয় দালালি করতে চাইছেন, আজকের দিনে করতে পারেন। আপনাদের সেখান থেকে সাময়িক কমিশন প্রাপ্তি ঘটতে পারে।
আপনি আধ্যাত্মিকতার ওপরে বিশ্বাস আজকের দিনে রাখতে পারেন। আপনাদের বিশ্বস্ত কোনো বন্ধুর কারণে জীবনে আনন্দের পরিমাণটা অনেকটা বেড়ে যেতে পারে। স্বাস্থ্যগত দিকে আপনাকে বিশেষ নজর দিতে হবে। যদি আপনাদের শ্বাসকষ্টের কোনো সমস্যা থেকে থাকে বা শ্বাস প্রশ্বাস নেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা থেকে থাকে, তাহলে আপনাকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। ঠান্ডা পরিবেশ, ঠান্ডা বাতাস ইত্যাদি থেকে দূরে থাকতে হবে। এবং যদি আপনারা ধূমপানের আসক্তিতে থেকে থাকেন, তাহলে ধূমপান জিনিসটাকে আজকের দিনে বর্জন করতে হবে। অন্যথায় শারীরিক সমস্যা আপনাদের গুরুতর হতে পারে। নেশা ভাঙের আসক্তিগুলো থেকে যতটা আপনি মুক্ত থাকতে পারবেন, ততটাই আপনি শারীরিক দিক থেকে মঙ্গলজনক ফল পেতে পারেন। শুভ সংখ্যা 46, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে কেরিয়ার গড়ার ব্যাপারে আপনারা ভালো ফল পেতে পারেন। আপনাদের জীবনের কোনো টার্গেট বা লক্ষ্য আজকের দিনে পূরণ হয়ে যেতে পারে। আজকের দিনে আপনাদের কোনো ভালো কাজ করার জন্য মান সম্মান খ্যাতি বৃদ্ধি হতে পারে। আপনারা নিজেদের আভিজাত্যকে আজকে বজায় রাখতে সক্ষম হতে পারেন। যে কোনো বাধা বিপত্তিগুলোকে আপনারা দূরে সরাতে পারবেন। বাধা বিপত্তিগুলোকে দূরে সরিয়ে আপনারা উন্নতি করার প্রচেষ্টায় আজকে সফল হতে পারেন। যার সঙ্গে যে ব্যাপারে আজকের দিনে কথা বলুন না কেন, কথাগুলো স্পষ্টভাবে বলার চেষ্টা করবেন। স্পষ্ট কথা বলতে গিয়ে কষ্ট পেলে কিন্তু ভবিষ্যতে সমস্যা বৃদ্ধি হতে পারে। কোনো চুক্তির ক্ষেত্রে বা যে কোনো কর্মক্ষেত্রে যদি আপনারা কারোর সঙ্গে কোনো ডিল করছেন, সেইখানেও স্পষ্টতা বজায় রাখার চেষ্টা করতে হবে। যদি স্পষ্টতা না রাখেন, তাহলে কিন্তু অসুবিধা ভবিষ্যতে ভোগ করতে পারেন। আজকে আর্থিক লেনদেনের ব্যাপারে আপনাদেরকে বলবো, মৌখিকভাবে আর্থিক লেনদেন করবেন না, কাগজে কলমে এবং সাক্ষী সাপেক্ষে করার চেষ্টা করবেন। আজকের দিনে আপনাদের ছোটোখাটো সঞ্চয়ের তহবিল তৈরি হতে পারে, যেটা আপনাদের কাছে খুব আনন্দের হতে পারে। আপনি কারুর ওপরে বেশি পরিমাণে আস্থা করে বা ভিত্তি করে চলতে যাবেন না। আপনারা নিজের অভিজ্ঞতার ওপরে যদি পূর্ণ বিশ্বাস রাখেন, তাহলে অত্যাধিক লাভবান হতে পারেন। কারুর বুদ্ধিতে আজকের দিনে চলতে গিয়ে আপনার পরিবার মহলে আপনি সমস্যায় পড়ে যেতে পারেন। আজকের দিনে বুদ্ধি যদি কারুর নেওয়ার থাকে, তবে নিজের নেওয়ার চেষ্টা করুন, অন্য কারুর নয়। আজ স্বাস্থ্যগত দিকটা আপনাদের ঠিকঠাক থাকবে। আপনি আজকে সারাদিন রোমান্টিক মুডে থাকতে পারেন। আপনাদের প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্ক, উভয় সম্পর্ক আজকের দিনে মধুময় থাকতে পারে। আপনি অবিবাহিত বা সিঙ্গেল যদি হয়ে থাকেন, আজকের দিনে সন্ধ্যা নাগাদ কোনো ইভেন্টে কারুর সঙ্গে আপনাদের সাক্ষাৎ হতে পারে এবং তার সঙ্গে আপনাদের বন্ধুত্ব শুরু হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আজ কোনো কথাবার্তা বলার সময় আপনার ভাষার ওপরে লিমিটটা রাখার চেষ্টা করবেন। অনিয়ন্ত্রিতভাবে কোনো কথাবার্তা বলতে যাবেন না। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যদি প্রসারিত করার থাকে, আপনারা করতে পারেন। আজকে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ, মাঙ্গলিক কাজ কিংবা কোনো ব্যবসাপাতির ওপেনিংয়ের কাজ যদি আজকের দিনে করতে চান, অবশ্যই করতে পারেন। আজ দুপুর 12টা থেকে 2:43 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে আপনারা আপনাদের লাইফে বাস্তব কিছু জিনিস প্রত্যক্ষ করতে পারেন। শুভ সংখ্যা 53, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে চাকুরির ক্ষেত্রে আপনারা উচ্চ সম্মান পেতে পারেন এবং চাকুরির জায়গায় বেতন বৃদ্ধি যেমনটা থাকবে, আপনাদের প্রমোশন প্রাপ্তিও আজকের দিনে ঘটতে পারে। আজকের দিনে স্পষ্ট কথা বলতে কষ্ট কোনো রকমে পেতে যাবেন না। স্পষ্ট কথা স্পষ্টভাবে বলার চেষ্টা করবেন। আজকে বিরোধী মন্তব্য বা বিরোধী মনোভাব আপনাদের লুপ্ত হতে পারে। আপনাদের মানসিক দিকটা আজকে ইতিবাচক থাকতে পারে। আপনি সাংবাদিকতার সঙ্গে, অভিনয় সংক্রান্ত কাজের সঙ্গে কিংবা সোশ্যাল মিডিয়ার কাজের ক্ষেত্রে যদি থেকে থাকেন, তাহলে আজকের দিনে আপনাদের লাভ বৃদ্ধির সম্ভাবনা থাকতে পারে।
আপনি যে কোনো ধরনের বিজনেসে আজকের দিনে ইতিবাচক বা পজিটিভ ফল পেয়ে যেতে পারেন। আপনাদের বিজনেস আজকে বেড়ে উঠতে পারে, বিজনেসের জায়গায় অর্থনৈতিক ঘাটতিগুলো কমে যেতে পারে। আপনি কোনো শুভ কাজ, নির্মাণ কাজ, মাঙ্গলিক কাজ যদি আজকের দিনে শুরু করতে চান অবশ্যই করতে পারেন। আজ দুপুর 12টা 4 মিনিট থেকে 2টো 44 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময়। আজকের দিনে প্রেম সম্পর্ক থেকে বিবাহ করার পরিকল্পনা সফল হতে পারে। দাম্পত্য সম্পর্কের মধ্যে আজকে উন্নতি আসতে পারে। সম্পর্কের মধ্যে আলাদা একটা টান বা এনার্জি তৈরি হতে পারে। আপনি নতুন কোনো প্রকল্পের বিষয় নিয়ে যদি কারোর সঙ্গে পর্যালোচনা করতে চাইছেন অবশ্যই করতে পারেন, তবে যাত্রার সঙ্গে করবেন না। যারা সেই কর্মের বিষয়ে বোঝে বা জানে তাদের সঙ্গে আপনারা করতে পারেন। আজকে অবিবাহিত বা সিঙ্গেল ব্যক্তিদের লাইফে প্রেম সম্পর্ক আসতে পারে। আপনারা স্বাস্থ্যগত দিকে আজকের দিনে বেটার ফল পেয়ে যেতে পারেন। গ্রহ নক্ষত্রের ফল সঠিক শুভ থাকলে আজকের দিনে লটারি থেকে বা অনলাইন যে কোনো ক্ষেত্র থেকে আকস্মিক ধন প্রাপ্তি ঘটতে পারে। জমি, বাড়ি, গাড়ি ইত্যাদি ক্রয় বিক্রয়ে দালালি থেকেও আপনাদের আয় ইনকাম ঘটতে পারে। আপনি যে কাজগুলো পূর্বে স্থগিত রেখেছিলেন বা বন্ধ রেখেছিলেন সেই কাজগুলো আজকের দিনে শুরু করার যদি চেষ্টা করেন অত্যাধিক লাভবান হতে পারেন। আপনার পরিবারে আজকে বয়স্ক সদস্য বা সদস্যার হঠাৎ মাত্রে স্বাস্থ্যের কিছু অবনতি আসতে পারে। তাদের স্বাস্থ্যের বিষয়ে যদি আগে থেকে আপনারা একটু যত্ন নিয়ে থাকেন তাহলে আপনাদের খরচাপাতির দিকটা অনেকটা সীমিত হয়ে যেতে পারে। আজকের দিনে আপনারা বন্ধু বান্ধবদের সঙ্গে আর্থিক লেনদেনটা কোনো প্রকারে করবেন না। এটার কারণে আপনারা নানাবিধ সমস্যার অভিমুখে পড়তে পারেন। শুভ সংখ্যা 62, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে কোনো খোলামেলা কথা বলার ক্ষেত্রে আপনারা অসুবিধা কিঞ্চিত পরিমাণে বোধ করতে পারেন। আপনাদের পরিবেশ বা পরিস্থিতিটা আজকের দিনে অনুকূল নাও লাগতে পারে। আপনাদের মনোভাব, আপনাদের চালচলনে আজকে অনেকটা পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে। আপনি নতুন কোনো কাজের যদি সন্ধান করছেন আজকে একটু বেশি পরিমাণে চেষ্টা করলে পেয়ে যেতে পারেন। বেকারত্ব সমস্যা থেকে বেরোনোর প্রচেষ্টা আপনাদের সফল হয়ে যেতে পারে চেষ্টার পরিমাণটা যদি দৃঢ় থাকে বা প্রতিজ্ঞাটা যদি আপনাদের দৃঢ় থাকে। আজকের দিনে কোনো কৌতূহলে আপনারা পড়তে যাবেন না বা অবাস্তব কোনো জিনিসের দিকে অগ্রসর হতে যাবেন না। নিজের মস্তিষ্কটাকে যতটা আপনারা সঠিক রাখবেন ততটাই ঠিকঠাক আপনি থাকতে পারবেন। আজকে বন্ধনের শক্তি কিন্তু যথেষ্ট শক্তপোক্ত থাকতে পারে। আপনাদের প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্ক উভয় সম্পর্কের ক্ষেত্রে আজকে সৎ থাকার চেষ্টা করুন। অসৎ কোনো জিনিস যদি সম্পর্কের মধ্যে ঘটে যায় তাহলে আপনাদের সম্পর্কের মধ্যে কিন্তু বিশাল বড় একটা অশান্তির জিনিস তৈরি হতে পারে। আজকে খোলামেলা পরিবেশে আপনারা থাকার চেষ্টা করুন। মানসিক দিকে যদি শান্তি বৃদ্ধি করতে হয় তাহলে কোনো আধ্যাত্মিক স্থানে আপনি ভ্রমণ করার চেষ্টা করুন। আপনি অপ্রত্যাশিত লাভ আজকের দিনে আশা করতে পারেন। আজকের দিনে অপ্রত্যাশিত লাভ বৃদ্ধির সম্ভাবনাও আপনাদের থাকতে পারে। সঞ্চয়ের পরিকল্পনা আজকের দিনে গ্রহণ করলে আপনারা এক ধাপ এগিয়ে থাকতে পারবেন উন্নতির দিক থেকে। আজকে নতুন কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনারা শুরু করতে চান অবশ্যই করতে পারেন। রাহুকাল কালবেলা বাদ দিয়ে করলে আপনারা অত্যাধিক লাভবান হতে পারেন। আজকে আপনাদের সময়ের সঙ্গে সঙ্গে মানসিক চাপ বা প্রেসার অনেকটা কমে যেতে পারে বা হালকা হতে পারে। আজকে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যদি কর্মচারী নিযুক্ত করতে চান অবশ্যই আপনি করে নিতে পারেন। আজ নতুন কোনো কাজকর্ম শুরু করার ব্যাপারে বা তার সমস্ত রকমের প্ল্যানিংয়ের ব্যাপারে কারোর সঙ্গে ডিসকাশন করতে যাবেন না। আপনাদেরকে বলবো আপনি নিজে যদি সমস্ত বিষয়গুলোর গোপনীয়তা বজায় রাখেন তাহলে আপনাদের যে কোনো কর্মক্ষেত্র সুস্থভাবে গড়ে উঠতে পারে বা সক্রিয়ভাবে গড়ে উঠতে পারে। আজকের দিনে খাদ্যের ওপরে আপনাকে বিশেষ নজর দিতে হবে। খাওয়ারের টাইম এদিক ওদিক হলে কিন্তু স্বাস্থ্যের সমস্যা বেড়ে উঠতে পারে।
শুভ সংখ্যা 71, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনারা খোলামেলা পরিবেশ পছন্দ করতে পারেন। আপনাদের মনের মধ্যে আজকে এক্সট্রা কিছু এনার্জি কাজ করতে পারে। আপনি সক্রিয়ভাবে যে কোনো কাজকর্ম করতে পারেন। আপনাদের বাধা বিপত্তির যে পরিমাণগুলোকে সীমিত করার প্রচেষ্টা আজকের দিনে সফল হতে পারে। আপনি আজকে স্পষ্টভাষী হতে পারেন। আপনাদের কথার মধ্যে কোনো রকমের জটিলতা থাকবে না। প্রতিবাদী মনোভাব আজকের দিনে আপনাদের মধ্যে থাকতে পারে। আপনি অন্যায়ের বিরুদ্ধে তৎক্ষণাৎ রুখে দাঁড়াতে পারেন। আজকে দলের সঙ্গে আপনারা যদি কোনো মিটিং বা আলোচনা করতে চাইছেন অবশ্যই করতে পারেন। রাজনীতির ক্ষেত্রে দল বিশেষে কাজকর্ম করাটা একান্ত প্রয়োজন। দলের বাইরে কোনো চিন্তা ভাবনা আপনারা করতে যাবেন না, তখন কিন্তু ওপর মহল থেকে আপনাদের ওপরে প্রেসার বৃদ্ধি হতে পারে। স্বাস্থ্যগত দিকটা আজকে সঠিক থাকতে পারে। স্বাস্থ্যের দিকটা অনুকূল থাকার কারণে আপনাদের মানসিক দিকও সঠিক থাকতে পারে। আপনি কারুর সঙ্গে প্রেম সম্পর্ক আজকের দিনে গড়তে যাবেন না। প্রেম সম্পর্ক গড়তে গিয়ে আপনারা বহিরাগত কোনো সমস্যার মধ্যে জড়িয়ে পড়তে পারেন। আজকে প্রেম সম্পর্কে এবং দাম্পত্য সম্পর্কে থাকা ব্যক্তিদের সম্পর্কের ক্ষেত্রে প্রকৃত উষ্ণতা আপনি অনুভব করতে পারবেন, যেটা আপনাদের কাছে খুব আনন্দের লাগতে পারে। আপনাদের হৃদয়ের ওপরে যে বিশ্বাস বা আপনাদের অন্তরে যে বিশ্বাসটা রয়েছে সেটা কিন্তু আজকে সফল হতে পারে। আজকে অর্থ সঞ্চয় আপনারা করার চেষ্টা করুন। খরচাপাতি কিন্তু আপনাদের বৃদ্ধি হয়ে যেতে পারে। আজকে পারিবারিক কোনো সমস্যা বৃদ্ধি হতে পারে। পুনরায় পরিবারের সদস্যদেরকে একটু ঠান্ডা মাথায় বোঝানোর চেষ্টা করুন। সংসারে অশান্তির জিনিসগুলো যতটা আপনারা কমিয়ে রাখতে পারবেন তত বাড়ির পরিবেশটা কিন্তু সুন্দর স্বাভাবিক থাকবে। আজকের দিনে আপনারা যে কোনো কাজকর্ম করুন চোখ খোলা রেখে করার চেষ্টা করুন, অর্থাৎ জ্ঞান চোখটা খোলা রেখে করার চেষ্টা করুন। চোখ বন্ধ করে কোনো কাজকর্ম করতে যাবেন না। অন্ধবিশ্বাসে যদি আপনারা কোনো কাজকর্ম করতে যান তাহলে কিন্তু সমস্যা আপনার লাইফে বেড়ে উঠতে পারে। সেটার জন্য কেউ দায়ী থাকবে না, আপনি নিজেই দায়ী হয়ে যেতে পারেন। আজকের দিনে পরিবারের প্রবীণ সদস্যদের স্বাস্থ্যটাকে একটু পরীক্ষা করিয়ে নেওয়ার চেষ্টা করবেন। সরকারি এবং বেসরকারি দপ্তরে চাকুরির ক্ষেত্রে আজকে আপনারা সবাইকে সঙ্গে নিয়ে কাজকর্ম করার চেষ্টা করুন এবং সবার কথাটাকে কম বেশি শোনার চেষ্টা করুন। তাতে কিন্তু আপনি সবার কাছে ভালোবাসার পাত্র হয়ে থাকতে পারবেন। শুভ সংখ্যা 58, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মিন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করবেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সবার প্রথম পাওয়ার জন্যে। ধন্যবাদ।